ফ্লোরিডার মায়ামিতে সৌদি ব্যবসায়িক ফোরামে দাঁড়িয়ে বিশ্ব রাজনীতিতে রীতিমতো বোম ফাটিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে বুলডগ আখ্যা দেয়া থেকে শুরু করে সৌদি যুবরাজকে নিয়ে সরাসরি বিদ্রূপ করে রীতিমতো আলোচনার ঝড় তুলেছেন। কিন্তু দীর্ঘদিনের এই বন্ধু যুবরাজকে নিয়ে কেন এই বিদ্রূপ মার্কিন প্রেসিডেন্টের, বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। ফ্লোরিডার মায়ামিতে সম্প্রতি সৌদি আরব সমর্থিত ব্যবসায়িক ফোরাম ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতি বিশ্ব রাজনীতিতে নতুন করে আলোচনার ঝড় তুলেছে। বক্তব্যের শুরুতেই ইরানকে মধ্যপ্রাচ্যের বুলি বা বুলডগ হিসেবে আখ্যা দিয়ে তিনি দাবি করেন, তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটনের যুদ্ধ এখন পুরোপুরি সফল। ট্রাম্পের ভাষায়, গত ৪৭ বছর ধরে ইরান এই অঞ্চলের দেশগুলোকে ভয়ভীতি দেখিয়ে এলেও এখন তারা প্রাণ ভয়ে পালাচ্ছে। এই সময় তিনি হুঙ্কার দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি হামলা চালিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস না করত, তবে দেশটি মাত্র ২ থেকে ৪ সপ্তাহের মধ্যে পারমাণবিক অস্ত্র পেয়ে যেত। এই মারণাস্ত্র তারা সৌদি আরব ও ইসরায়েলের উপর ব্যবহার করত বলেও তিনি উপস্থিত ব্যবসায়ীদের সতর্ক করেন। তবে তেহরানের বিরুদ্ধে এই লড়াইয়ে ন্যাটোকে সরাসরি সহায়তা করেনি তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। বক্তব্যের সবচেয়ে নাটকীয় ও বিদ্রূপাত্মক মোড় আসে যখন ট্রাম্প সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে নিয়ে ব্যক্তিগত মন্তব্য শুরু করেন। ট্রাম্প দাবি করেন, তার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার আগে সৌদি শীর্ষ নেতৃত্ব তাকে অবমূল্যায়ন করেছিলেন, কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে এবং খোদ যুবরাজ তাকে তোষামত করছেন। যুবরাজের সাথে ব্যক্তিগত বৈঠকে স্মৃতিচারণ করে ট্রাম্প বলেন, সালমান কখনো ভাবেননি যে তাকে মার্কিন প্রেসিডেন্টের সাথে এমন আচরণ করতে হবে। ট্রাম্পের ভাষায়, তিনি ভেবেছিলেন আমি আর 10টা ব্যর্থ প্রেসিডেন্টের মতোই হব, যার দেশ অধঃপতনে যাচ্ছে। কিন্তু এখন তাকে আমার সঙ্গে ভালো ব্যবহার করতে হচ্ছে। তাকে বলে দেবেন তিনি যেন আমার সঙ্গে ভালো ব্যবহার বজায় রাখেন। ট্রাম্প আরও জানান, যুবরাজ নিজেই স্বীকার করেছেন যে 1 বছর আগে যুক্তরাষ্ট্র একটি মৃতদেশ মনে হলেও এখন তা বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় দেশে পরিণত হয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যের গণ্ডি পেরিয়ে ট্রাম্পের নজর এবার পড়েছে দ্বীপরাষ্ট্র কিউবার দিকে। কিউবার নিয়ন্ত্রণ নেওয়া তার জন্য সম্মানের বিষয় হবে বলে উল্লেখ করে তিনি দেশটির বিরুদ্ধে কঠোর সামরিক বা রাজনৈতিক পদক্ষেপের প্রচ্ছন্ন ইঙ্গিত দেন। এমনকি কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেলকে একটি চুক্তিতে আসতে বাধ্য করার জন্য প্রচণ্ড চাপ দিচ্ছেন বলেও জানান তিনি, যদিও উপস্থিত গণমাধ্যমকে রহস্যময়ভাবে বিষয়টি এড়িয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন ট্রাম্প। অন্যদিকে বিশ্ব অর্থনীতির অস্থিরতা এবং জ্বালানি খাতের সংকট নিয়ে ট্রাম্প মার্কিন অর্থনীতি নিয়ে ব্যাপক আত্মবিশ্বাস প্রকাশ করেন। ট্রাম্প দাবি করেন, ইরানের সাথে এই যুদ্ধ পুরোপুরি শেষ হলে আমেরিকার অর্থনীতি রকেটের গতিতে ছুটবে। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।